এর আগেও নতুন প্রডিউসার আইসা একটা ছবি দিয়ে গরম খাইয়া এরপর সেকেন্ড ছবি যখন ডাব্বা হয়ে যায় তখন উল্টা হল মালিকদেরকে অনুরোধ করে ভাই আরেকটা সপ্তাহ চালান ছবি। একটা সিনেমা দিয়েই কিন্তু আসমানে উড়া যাবে না মিস শাহরিন আক্তার সুমি। একটা সিনেমা দিয়েই কিন্তু দর্শকের মন জয় করতে পারবেন না। একটা সিনেমা নিয়ে এসেই রীতিমতো আপনি আসমানে উঠছেন। কি শুরু করছেনটা কি আপনি? হালায় যে হালাই এই কথাটা কইছে, এই হালার কিন্তু সিনেমা হল নাই। হ্যাঁ, হল মালিক প্রদর্শক সমিতিতে যারা আছেন মুরব্বী, মানে তারা আসলে রীতিমতো বরবাদের প্রডিউসারের পিছনে লেগে গেছেন। তাকে রীতিমতো হুমকি দিচ্ছেন, তাকে রীতিমতো থ্রেট দিচ্ছেন। কেন রে ভাই? তার অপরাধটা কি? সে ভালো একটা সিনেমা বানায় ফেলেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? বরবাদ আপনারা জানেন যে আজকেও রীতিমতো বরবাদের তাণ্ডব চলছে সারা দেশ জুড়ে। শুধু দেশেও নেই, বিদেশের মাটিতেও বরবাদের ঝড় অব্যাহত রয়েছে। বাট কালকে প্রদর্শক সমিতির কিছু ব্যক্তিবর্গ এখানে যারা ছিলেন, ম্যাক্সিমাম লোকেরই কোনো হল নাই। তারা কিভাবে প্রদর্শক সমিতি কিংবা হল মালিক সমিতিতে থাকতে পারে, আই ডোন্ট নো, আই হ্যাভ নো আইডিয়া যে তারা কিভাবে হচ্ছে সেই গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে থাকেন। এটা আসলে আমার জানার খুব বিষয়। যেই ব্যক্তিরা হচ্ছে বরবাদ সিনেমার প্রডিউসারকে, আপনারা নিশ্চয়ই আমার ভিডিও শুধু একটা ভিডিও ক্লিপ দেখছেন, যিনি হচ্ছে বলছেন তাদের কোনো সিনেমা হল নাই। এক, দ্বিতীয় কথা উনি বলতেছেন যে কমপ্লেনের যে আরিসটা উল্কা সিনেমা হলের গাজীপুর যে উল্কা, সেই কমপ্লেনকে দাদা আপনাদের কাছে যায় নাই? সেই কমপ্লেনটা কি আপনাদের কান পর্যন্ত পৌঁছে না? ডেফিনেটলি পৌঁছাইছে। বাট প্রডিউসারকে কেন আপনাদের, কেন প্রডিউসারের কি প্রতিনিধি নাই? প্রডিউসারের কি বুকিং এজেন্ট নাই? প্রডিউসার কি ম্যানেজার নাই? তারা আপনাকে বলে নাই? আপনাদেরকে বলে নাই? নিশ্চয়ই বলছে। বাট যখন আপনারা কোনো স্টেপ নেই, সে বাধ্য হয়ে উল্কা সিনেমার লাইসেন্সটা মানে স্টপ করতে সে বাধ্য হয়ে গেছে। বাধ্য হয়ে আপনারা কোনো স্টেপ নিচ্ছেন না, তার প্রতিনিধিকে বের করে দিচ্ছে। সো এই সিন্ডিকেটটাকে ভাঙতে হবে। চলচ্চিত্র অলরেডি একটু, চলচ্চিত্রের পালে হাওয়া লেগে যাচ্ছে, বরবাদ দিয়ে লেগে গেছে অলরেডি। বাট এটাকে পুরোপুরি পালে হাওয়া লাগাতে হলে এই যে যারা বসে আছেন প্রদর্শক সমিতির নামে, যারা আসলে ওখানে যারা বসে, আচ্ছা প্রদর্শক সমিতি কারা থাকবে? যাদের সিনেমা হল থাকবে, যাদের সিনেপ্লেক্স থাকবে, যাদের অ্যাটলিস্ট সিনেমা দেখানোর মতো জায়গা থাকবে, প্লেস থাকবে, তারাই তো সেই চেয়ারটাতে বসবে, তারাই তো সেই অপশনটা ক্যারি করবে। ভাই যারা ওখানে বসে আছেন, আমি যদি ভুল না করে থাকি, বেশ কিছু লোক, মানে বড় বড় মাতব্বর যারা আছেন প্রদর্শক সমিতি, আমি আসলে তাদেরকে নিয়ে কথা বলার, আমি কখনোই বলতে চাইনি। বাট কালকের ব্যাপারটা আমার কাছে মানে অকওয়ার্ড লাগছে। সিরিয়াসলি বলছি, আপনার নিজেরই সিনেমা হল নেই, আপনার সাথে মাতব্বরি করতে বসছেন। এই সিন্ডিকেটগুলো ভাঙতে হবে। এই সিন্ডিকেটগুলো না ভাঙলে কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি আগাবে না। আমাদের ইন্ডাস্ট্রিতে বড় বড় সিনেমা আসছে কিন্তু, বরবাদ কিন্তু নিঃসন্দেহে বিশাল বড় সিনেমা, বিশাল বড় সিনেমা। জঙ্গলিও কিন্তু বড় সিনেমা হয়ে গেছে। হ্যাঁ, সো বড় সিনেমাগুলো কিন্তু বড়োভাবে সাপোর্ট দিতে হবে। তাদেরকে সাপোর্ট না দিলে তো আলটিমেটলি আপনারা তো সাপোর্ট দিচ্ছেন না। এই যে আপনারা সিন্ডিকেট করছেন, এই সিন্ডিকেটগুলো ভাঙতে হবে তো। একটা প্রডিউসারকে কিন্তু রীতিমতো আপনারা ফাঁসিয়ে দিচ্ছেন। একটা প্রডিউসারকে বুকিং এজেন্ট নামে 10% টাকা নিয়ে নিচ্ছেন। মানে বুকিং এজেন্ট আসলে কেন? প্রডিউসার টাকা ইনভেস্ট করবে, এখানে বুকিং এজেন্ট কেন আসবে? সেদিকে যেতে চান, আমি সেদিকে যাওয়ার দরকার নেই, সেটা পরে না হয় একদিন বলবো। বাট আমার কথা হচ্ছে যে আপনারা যে কালকে একটা স্টেটমেন্ট দিলেন, হ্যাঁ, এই যে বগুড়া মধুবনের মালিক কী বলছে বুঝছেন তো? উনি সাথে সাথে কিন্তু উনি একটা স্ট্যাটাস দিয়ে দিয়েছেন। কারণ আপনারা মানে অপ্রাসঙ্গিক কথাগুলো বলছেন, যে কথার কোনো ভ্যালু নাই, যে কথাগুলো একটা ইনভ্যালিড। ম্যাক্সিমাম কথা ছিল আপনারা ইনভ্যালিড, ভ্যালিড কোনো কথা ছিল না আপনাদের ওখানে। ইনভ্যালিড কথাবার্তা বলে জাস্ট সময়টা ক্ষেপণ করছেন। আপনারা একটা ভালো সিনেমা আসলে তাদেরকে ওয়েলকাম জানাবেন। আপনারা সুপারিশ করছেন বরবাদ নিয়ে এফডিসিতে গিয়ে। আপনাদের কি মনে হয় যে এফডিসির সুপারিশই হচ্ছে বরবাদের সেন্সর হয়ে গেছে? যদি এফডিসির সুপারিশই বরবাদ সেন্সর হতো, তাহলে আপনাদেরকে ডাকা লাগতো না। তাহলে কি আপনাদেরকে বলা লাগতো না? তার অপরাধটা কি? সে ভালো একটা সিনেমা বানাইছে, তাকে নেক্সট সিনেমা আনতে দিবেন না। তাকে অনেক হুমকি দিচ্ছেন যে প্রথম সিনেমা হিট হয়ে গেছে, দ্বিতীয় সিনেমা আনলে কিন্তু পরে বোঝা যাবে। মানে কি? মানে আপনারা হচ্ছে ওয়ান কাইন্ড অফ তাকে হুমকি দিচ্ছেন, তাকে ট্রেড করতেছেন। এটা কি কোনো কথা? এটা কোনো দেশীয় সিস্টেমের প্রেক্ষাপট? এটা কি কোনো ভালো প্রেক্ষাপট? এটা কি কোনো ভালো মানুষের পরিচয়? কী দিচ্ছেন আপনারা এগুলো? এগুলো কী বোঝাতে চাচ্ছেন কিংবা কী বলতে চাচ্ছেন আসলে দিন শেষে? আপনারা কি বলতে চান? আপনারা কি বোঝাতে চান? আপনারা কি দেখাতে চান? আমরা অডিয়েন্সটা কিন্তু বুঝি আসলে। আমরা বুঝি কিন্তু যদি হ্যাডম থাকে, এরকম বরবাদের মতো একটা সিনেমা বানান, প্রডিউস করে আসেন যে আমিও বানিয়ে নিয়ে আসি, তোমরা দেখো। সেই হ্যাডমটা কিন্তু আপনাদের নাই। আর নাই বিলাই কিন্তু বক করতেছেন। এগুলো বাদ দিতে হবে। এগুলো বাদ না দিলে কিন্তু আমাদের চলচ্চিত্র আগাবে না ভাই। আমি কিন্তু বারবার বলছি, আমি কিন্তু সিনেমা প্রেমী মানুষ, আপনারা ভুল বুঝবেন না। হ্যাঁ, এই যে প্রদর্শক সমিতির নামে যারা বলে এই কথাগুলো যে বললেন, এদের কি সিনেমা হল আছে আসলে? হ্যাঁ, ওখানে ম্যাক্সিমাম লোকের সিনেমা হল আছে, অবশ্যই ওখানে যারা ছিলেন তাদের সিনেমা হল ছিল। বাট যিনি ওই চেয়ারটা ফিলম করতেছে, যিনি বসে বসে পণ্ডিতি করলেন, ওনার তো সিনেমা হলই নেই। ওনার তো কোনো হলই নাই। তাহলে উনি প্রদর্শক সমিতিতে কীভাবে থাকেন? উনি কীভাবে ওটার প্রেসিডেন্ট হন? আমি 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 বুঝতে পারতেছি না আসলে। একজন মসজিদের সেক্রেটারি কি কখনো, সভাপতি কি কখনো সুদ হতে পারে? নেভার এভার দ্যাট। তাকে কী হতে হবে? তাকে ক্লিন মাইন্ডের মানুষ হতে হবে, ক্লিন মাইন্ড। হ্যাঁ, যিনি হচ্ছে প্রদর্শক সমিতির প্রেসিডেন্ট হয়ে বসেছেন, ওনার কোনো হল নাই। মানে এটা কোনো কথা? এটা কোনো সিস্টেম?
এটা কোন সিস্টেমে চলছে আমাদের চলচ্চিত্র জানি না, আসলে জানার বিষয় না। বাট এতটুকু বলতে পারি যে যা হচ্ছে, নোংরামি হচ্ছে, যা হচ্ছে মানে ওভার এক্সেস হচ্ছে, প্লিজ এখানে স্টপ করেন। প্রডিউসারদেরকে হেল্প করেন। প্রডিউসারকে যখন বাঁচাবেন অ্যাজ এ মানে প্রদর্শক সমিতির লিডার হোক আর ফিডার হোয়াট এভার যেটাই হন আপনি, যখন তাদেরকে সাপোর্ট করবেন ডেফিনেটলি তারা ভালো ভালো কাজ করবে, এবং তারা যখন ফাইন্যান্সে যখন রিকভারি করতে পারবে তার আরও বড় বাজেটের সিনেমা নিয়ে আসবে। আর যদি তাদেরকে প্রেশারাইজ করেন, ওয়ান মিনিটে আপনি হুমকি দিয়ে দিচ্ছেন যে পরবর্তী সিনেমা কী হবে দেখা যাবে, এটা হুমকি না? এগুলো হুমকি দিয়ে তো প্রডিউসারদেরকে ভয় দেখায় দিচ্ছেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও বলছি, এগুলো কাদা ছড়াছড়ি বন্ধ করেন, বন্ধ হওয়া উচিত। বন্ধ হলে আমাদের চলচ্চিত্র, আমাদের সংস্কৃতি এগিয়ে যাবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আল্লাহ হাফিজ।